আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করার সময় যদি মনে হয় যে আপনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, যদি চোখে জল আসে এবং দোয়া শেষে যদি মনে প্রশান্তি অনুভব করেন, তবে আশা করা যায় আপনার আল্লাহ দোয়া কবুল করেছেন। খালেস দিলে দোয়া করবেন। দোয়া কবুল হওয়ার যে শর্ত রয়েছে তা পূরণ করে যদি দোয়া করেন, তাহলে আল্লাহ নিশ্চয়ই দোয়া কবুল করবেন। আল্লাহ বান্দার দোয়া কবুল করেন, সেটা আল্লাহ নিজেই অঙ্গীকার করেছেন। তা আমাদের উচিত হচ্ছে দোয়া করে যাওয়া, আর এটা ভেবে নেওয়া যে আল্লাহ নিশ্চয় আমাদের দোয়া কবুল করবেন। কখনো এটা বলা যাবে না যে আল্লাহ আমার দোয়া কবুল করেন না। হাদিসে আছে, নিশ্চয় আল্লাহ উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না। অন্য এক হাদিসে আছে, দোয়ার ব্যাপারে তাড়াহুড়াকারীর দোয়া আল্লাহ কবুল করেন না। অনেকেই অভিযোগ করেন, আল্লাহর কাছে এত দোয়া করি, আল্লাহ দোয়া কেন কবুল করেন না? তো আসুন জেনে নিই দোয়া কবুল না হওয়ার 5টি কারণ। কিছু পাপ আছে যা বান্দার মাঝে উপস্থিত থাকলে তার দোয়া কবুল হওয়ার জন্য বাঁধা হয়ে যায়। তাই খেয়াল রাখতে হবে, এই পাপগুলো এড়িয়ে চলতে হবে যদি কেউ চায় তার দোয়া কবুল করা হোক। হারাম খাদ্য, হারাম পানীয় ও হারাম বস্তু। কেউ হারাম কোনো খাবার খেলে বা কারো খাবার হারাম টাকায় কেনা হলে, পোশাক হারাম বা হারাম টাকার কেনা হলে আল্লাহ ওই অবস্থায় তার দোয়া কবুল করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব সকল, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তিনি এই ব্যাপারে মুমিনদের সেই নির্দেশই দিয়েছেন যে নির্দেশ তিনি দিয়েছিলেন রাসূলদেরকে। আল্লাহ বলেছেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু হতে আহার করো ও সৎকর্ম করো। তোমরা যা করো সেই সম্বন্ধে আমি সবিশেষ অবহিত। আর আল্লাহ মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন, হে মুমিনগণ, তোমাদের আমি যেসব পবিত্র বস্তু দিয়েছি তা হতে আহার করো। এ কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা বললেন, যে ব্যক্তি দীর্ঘ সফর করে মাথার চুলগুলোকে এলোমেলো করছে এবং পদযুগল দোলায় দূষরিত হয়েছে, অতঃপর আকাশের দিকে হাত তুলে দোয়া করে, হে আমার প্রভু, হে আমার প্রভু, কিন্তু তার খাদ্য হারাম, তার পোশাক হারাম, তার শরীর গঠিত হয়েছে হারাম দিয়ে, কিভাবে তার দোয়া কবুল করা হবে? সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বর্জন করা। মানুষকে ভালো কাজের দিকে আহ্বান না করলে বা খারাপ কাজ থেকে বিরত থাকতে না বললে, অর্থাৎ ধর্মের প্রতি অবহেলা করলে তার দোয়া আল্লাহ কবুল করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে ও অন্যায় কাজে বাধা দেবে, আর যদি তোমরা তা না করো, আল্লাহ তোমাদের প্রতি শাস্তি নাজিল করবেন। অতঃপর তোমরা দোয়া করবে কিন্তু তা কবুল করবেন না। দোয়া কবুলে তাড়াহুড়া করা। অনেকে কিছুদিন দোয়া করার পর আল্লাহর বিশেষ কোনো হিকমত অনুযায়ী দোয়া কবুল হতে দেরি হলে তাড়াহুড়া করে বা হতাশ হয়ে পড়ে অভিযোগ করা শুরু করে দেয়, কই এত দোয়া করলাম, আল্লাহ দোয়া কবুল করেন না, আল্লাহ মনে হয় আমাদের কথা শোনেন না। নাউজুবিল্লাহ। নাফরমানি ও কুপরিকতা। এমন কথা বলার শাস্তিস্বরূপ সত্যি আল্লাহ তার দোয়া আর কবুল করেন না। এই জন্য ধৈর্য ধরে দোয়া করে যেতে হবে। মনে রাখতে হবে,
জাকারিয়া আলাইহিসসালাম অনেক বছর দোয়া করার পরে তার দোয়া কবুল হয়েছিল। তিনি পুত্র সন্তান পেয়েছিলেন, একেবারেই বৃদ্ধ বয়সে। তিনি ছিলেন আল্লাহর নবী, আর আমরা নিশ্চয় তার থেকে উত্তম না। এই জন্য অবস্থা যাই হোক, ধৈর্য ধরতে হবে ও মৃত্যুর পূর্ব পর্যন্ত আল্লাহর কাছে আশা রেখে দোয়া করে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া সর্বদা কবুল করা হয় যদি সেই দোয়াতে পাপ অথবা আত্মীয়তার সম্পর্কের ছিন্ন করার কথা না বলে এবং তাড়াহুড়ো না করে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রসূল, তাড়াহুড়া বলতে কী বোঝায়? তিনি বললেন, দোয়াতে তাড়াহুড়া হলো প্রার্থনাকারী বলে, আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হতে দেখলাম না। ফলে সে নিরাশ হয় ও ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দেয়। দোয়াতে এই ধরনের তাড়াহুড়া করা আল্লাহ অপছন্দ করেন। যেমন তিনি বলেছেন, আর মানুষ অকল্যাণের দোয়া করে যেভাবে সে কল্যাণের দোয়া করে, তবে মানুষ তো অতিমাত্রায় তরাপ্রিয়। তবে দোয়ার ভিতরে এই কথা বলা নিষেধ নয় যে, হে আল্লাহ, এটা আমাকে খুব তাড়াতাড়ি দিয়ে দাও। দোয়াতে তাড়াহুড়া করার অর্থ হলো, দোয়া করে কেন এখনও দোয়া কবুল হলো না এমন ভাবনা নিয়ে ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দেওয়া। অন্তরে উদাসীনতা, মুখে দোয়া করে আর যদি দোয়ার প্রতি অন্তর উদাসীন থাকে তাহলে দোয়া কবুল হয় না। অর্থাৎ যেই দোয়া করে সেই শুধু মুখে মুখে দোয়া করে, কিন্তু দোয়া কবুল হবে এমন দৃঢ় আশা, বিশ্বাস বা আল্লাহর প্রতি আস্থা নাই। নাউজুবিল্লাহ। যেমন হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া কবুল হবে এই দৃঢ় বিশ্বাস রেখে তোমরা দোয়া করবে এবং জেনে রাখো আল্লাহ কোনো উদাসীন অন্তরের প্রার্থনা কবুল করেন না। অতএব দোয়ায় যা কিছু বলা হবে তার প্রতি অন্তরে একনিষ্ঠ ভাব থাকতে হবে। মুখে যা বলা হলো মন তার কিছুই বুঝল না, আবার অন্তর বুঝল ঠিকই, কিন্তু তার কথার প্রতি একাগ্রতা ছিল না, মন ছিল অন্য চিন্তা ভাবনা। তাহলে এই দোয়াকে বলা হবে উদাসীন অন্তরের প্রার্থনা, যা আল্লাহ কবুল করেন না। ব্যক্তিত্বের এক বিশেষ ধরনের দুর্বলতা, কিছু চারিত্রিক ত্রুটির কারণেও দোয়া কবুল করা হয় না। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি এমন যে তাদের দোয়া কবুল করা হয় না। যে ব্যক্তির অধীনে দুশ্চরিত্রা নারী আছে কিন্তু সেই তাকে তালাক দেয় না। যে ব্যক্তি অন্য লোকের কাছে তার পাওনা আছে কিন্তু সে তার সাক্ষী রাখেনি। যে ব্যক্তি নির্বোধ ব্যক্তিকে সম্পদ দিয়ে দেয় অথচ আল্লাহ বলেন, তোমরা নির্বোধ লোকদেরকে তোমাদের সম্পদ দিও না।